বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি মধ্যপ্রাচ্যের সেই জাদুকরী শহরে, যেখানে বালুকাময় মরুভূমি আর নীল সমুদ্র মিলেমিশে গড়ে উঠেছে এক আধুনিক স্বপ্নের নগরী। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমরা কথা বলছি কাতারের রাজধানী দোহা সম্পর্কে। এখানে ইসলামিক স্থাপত্যের অপূর্ব সৌন্দর্য মিশে গেছে আধুনিক আকাশচুম্বী অট্টালিকার সাথে। আর জানেন কি, এই শহরটা বিশ্বের নাম্বার 1 নিরাপদ এবং শীর্ষ ধনী শহর হিসাবে বারবার স্বীকৃতি পেয়েছে। তো চলুন আজই ভ্রমণ করি দোহার এই অবিশ্বাস্য জগতে। তবে শুরু করার আগে কমেন্ট বক্সে ঝটপট লিখে দিন আপনি আমাদের এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন। বন্ধুরা, কল্পনা করুন আজ থেকে মাত্র 70-80 বছর আগে এই দোহা কেমন ছিল। এটি ছিল পারস্য উপসাগরের তীরে গড়ে ওঠা স্রেফ একটা ছোট্ট ধুলো বালিমাখা গ্রাম। এখানকার মানুষের প্রধান জীবিকা ছিল মাছ ধরা আর সমুদ্রের তলদেশ থেকে মুক্ত সংগ্রহ করা। তখন কোনো আকাশচুম্বী অট্টালিকা ছিল না, ছিল না কোনো পিচ ঢালাই রাস্তা বা বিলাসবহুল গাড়ি। কিন্তু 1939 সালে ভাগ্য বদলে গেল। মাটির নিচে আবিষ্কৃত হলো বিশ্বের অন্যতম বিশাল তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার। 1971 সালে কাতার ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হয় এবং দোহা হয়ে ওঠে দেশটির রাজধানী। গত কয়েক দশকে দোহা যে গতিতে উন্নতি করেছে তা বিশ্বের অনেক উন্নত দেশকেও হার মানায়। আজ যখন আপনি দোহার ওয়েস্ট বে এলাকার গগনচুম্বী ভবনগুলোর দিকে তাকাবেন, আপনার মনে হবে আপনি কোনো কল্পবিজ্ঞানের শহরে চলে এসেছেন। এই কারণেই অনেকে দোহাকে ভালোবেসে মিনি দুবাই বলে ডাকেন। দোহার বর্তমান জনসংখ্যা প্রায় 12 লক্ষ ছাড়িয়ে গিয়েছে, কিন্তু এর জনতাত্ত্বিক চিত্রটা খুবই চমকপ্রদ। মজার ব্যাপার হলো এখানকার মোট জনসংখ্যার প্রায় 88% হলো বিদেশি, যা বিশ্বের সবচেয়ে উচ্চ অভিবাসী হারের একটি। ভারত থেকে প্রায় 7 লক্ষ এবং বাংলাদেশ থেকে 3 লক্ষাধিক মানুষ এখানে কর্মরত। এছাড়াও পাকিস্তান, ফিলিপাইন, নেপাল আর মিশরের মানুষেরও বিশাল উপস্থিতি রয়েছে। এই বিশাল বিদেশে জনগোষ্ঠীই মূলত দোহার আধুনিক অবকাঠামো গড়ে তোলার কারিগর। এখানে কনস্ট্রাকশন সাইট থেকে শুরু করে বড় বড় হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার, সব জায়গায় প্রবাসী কর্মীদের দেখা মেলে। যদিও কাতারের দাপ্তরিক ভাষা আরবি, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে ইংরেজিই হলো প্রধান ভাষা। এমনকি ট্যাক্সি চালক থেকে শুরু করে রাস্তার ধারের ছোট দোকানদারও ইংরেজিতে কথা বলতে পারেন। কাতার একটি রক্ষণশীল ইসলামিক দেশ হলেও এখানে 100-রও বেশি ধর্মের মানুষ সম্প্রীতির সাথে বসবাস করে। চার্চ কমপ্লেক্স থেকে শুরু করে মন্দির সবই আছে এখানে। তবে স্থানীয় সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করাটা এখানে বাধ্যতামূলক। বিশেষ করে পবিত্র রমজান মাসে প্রকাশ্যে পানাহার নিষিদ্ধ এবং জনসমক্ষে শালীন পোশাক পরিধান করাটা আইনি ও সামাজিক শিষ্টাচারের অংশ। এবার আসা যাক দোহার আকাশছোঁয়া লাইফস্টাইলের গল্পে। কাতারের নাগরিকদের জীবনযাত্রার মান বিশ্বের অন্যতম সেরা। তাদের কোনো ইনকাম ট্যাক্স বা আয়কর দিতে হয় না। ভাবতে পারেন, সরকার তার নাগরিকদের জন্য বিনামূল্যে বিশ্বমানের শিক্ষা, অত্যাধুনিক চিকিৎসা সেবা এবং বিনামূল্যে বিদ্যুৎ ও জল সরবরাহ করে। কাতারের মাথাপিছু আয় বর্তমানে $88,000 ছাড়িয়ে গেছে, যা আমেরিকা, ব্রিটেন বা জাপানের মতো দেশগুলোকেও অনায়াসে হার মানায়। আর আপনি জানেন কি, এখানে পেট্রোলের দাম অনেক সময় বোতলজাত খাওয়ার জলের চেয়েও সস্তা হয়ে যায়। কিন্তু পানীয় জল এখানে বেশ মূল্যবান, কারণ আরবে বৃষ্টির পরিমাণ খুবই কম। তাই সমুদ্রের লবণাক্ত জলকে আধুনিক ডিস্যালিনেশন প্রযুক্তিতে পরিষ্কার করে পানীয় জল বানানো হয়। বিশ্বের অন্যতম বড় ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো এখানেই অবস্থিত। দোহার যোগাযোগ ব্যবস্থা এখন বিশ্বের অন্যতম আধুনিক। হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টানা কয়েক বছর বিশ্বের সেরা এয়ারপোর্টের তকমা পেয়েছে। আর তাদের ড্রাইভারলেস গোল্ডেন মেট্রো সিস্টেম দেখলে আপনি অবাক হবেন। 2024 সাল নাগাদ এই মেট্রো নেটওয়ার্ক দোহার ট্রাফিক জ্যামকে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে এনেছে। দোহা এখন শুধু তেলের শহর নয়, এটি এখন ক্রীড়া জগতের গ্লোবাল হটস্পট। 2022 সালে ফিফা বিশ্বকাপের আয়োজন করে কাতার বিশ্বকে চমকে দিয়েছিল।
এই বিশ্বকাপের জন্য তারা খরচ করেছিল প্রায় $220 বিলিয়ন। সেই সময় তৈরি হওয়া লুসাইল আইকনিক স্টেডিয়াম, যা দেখতে অনেকটা ঐতিহ্যবাহী ফানুসের মতো, আজও পর্যটকদের প্রধান আকর্ষণ। এছাড়াও আরও 7টি অত্যাধুনিক স্টেডিয়াম তৈরি করা হয়েছিল, যেগুলি শীততাপ নিয়ন্ত্রিত। দোহা ঘুরতে এলে মিউজিয়াম অফ ইসলামিক আর্ট আপনার তালিকায় 1 নম্বরে থাকা উচিত। সমুদ্রের ওপর ভাসমান এই মিউজিয়ামটিতে বিশ্বের সেরা ইসলামিক শিল্পকর্মের সংগ্রহ রয়েছে। এরপর আপনি যেতে পারেন সোক ওয়াকিফে। এটি একটি ঐতিহ্যবাহী বাজার, যেখানে কয়েকশো বছর আগের আরবের ঘ্রাণ পাওয়া যায়। সরু গলি, মশলার তীব্র সুবাস, পারফিউম আর পাশেই উট মার্কেট বা সুক জিমাল আপনাকে মধ্যযুগীয় আরবে ফিরিয়ে নিয়ে যাবে। যদি আভিজাত্য দেখতে চান তবে চলে যান দ্য পার্ল কাতারে। এটি একটি কৃত্রিম দ্বীপ, যেখানে বিশ্বের দামি সব ব্র্যান্ডের শপ, ইয়ট এবং বিলাসবহুল রেস্টুরেন্ট রয়েছে। আর সন্ধ্যাবেলায় দোহার 7 কিলোমিটার দীর্ঘ কর্নিশ এলাকায় সমুদ্রের তীরে হাঁটা মানেই যেন এক টুকরো স্বর্গ দেখা। খাবারের কথা না বললে দোহার গল্প অসম্পূর্ণ থেকে যাবে। এখানে আপনি যেমন কাতারি ঐতিহ্যবাহী খাবার মাকবুস, যা মাংস ও মশলাযুক্ত ভাত, তেমনি ভারতীয় বিরিয়ানি বা বাংলাদেশি ভাত মাছও পাওয়া যায় হাতের নাগালে। দোহার স্ট্রিট ফুড হিসাবে শাওয়ারমা আর কারাক চা অত্যন্ত জনপ্রিয়। মাত্র কয়েক রিয়েলে আপনি রাজকীয় স্বাদের খাবার উপভোগ করতে পারেন। তবে মনে রাখবেন, কাতার অত্যন্ত নিরাপদ দেশ হলেও এখানকার নিয়মকানুন খুব কড়া। ড্রাগস বা মাদকদ্রব্য বহনের শাস্তি এখানে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। অ্যালকোহল শুধুমাত্র নির্দিষ্ট লাইসেন্সধারী হোটেলে পাওয়া যায়। পাবলিক প্লেসে মদ্যপান বা মাতলামি করা কঠোরভাবে নিষিদ্ধ। ছবি তোলার ক্ষেত্রেও আপনাকে সতর্ক থাকতে হবে। অনুমতি ছাড়া স্থানীয় নারী বা সরকারি দপ্তরের ছবি তোলা জরিমানা, এমনকি জেলের কারণ হতে পারে। বন্ধুরা, দোহা হলো মরুভূমির বুকে গড়ে ওঠা এক আধুনিক অলৌকিক নগরী। ভারত বা বাংলাদেশের নাগরিকদের জন্য কাতার ভ্রমণের জন্য ভিসা পাওয়া যায় অনেক সহজে। 100রও বেশি দেশের জন্য এখানে ভিসা অন অ্যারাইভালের সুবিধা আছে। আপনি যদি এই জাদুঘরী শহরটি ঘুরতে চান তবে নভেম্বর থেকে মার্চ মাস হলো সেরা সময়, কারণ গরমকালে এখানে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। ঢাকা বা কলকাতা থেকে রিটার্ন ফ্লাইটের খরচও অনেক সময় হাতের নাগালে থাকে। দোহার এই জাদুকরী রূপান্তর আর সমৃদ্ধি আপনার কেমন লাগলো? আপনি কি আগামী ছুটিতে লুসাইল স্টেডিয়ামে ছবি তুলতে যাবেন, নাকি সোক ওয়াকিফে বসে 1 কাপ কারাক চা খাবেন? কমেন্টে আপনার স্বপ্নের স্পটটির নাম অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো নতুন গন্তব্যে।